বাংলাদেশের রাজনীতি মানেই দুই পরিবারের ৪ দশকের ইতিহাস। একদিকে বঙ্গবন্ধু পরিবার, অন্যদিকে জিয়া পরিবার। কিন্তু এই দুই পরিবারের পরবর্তী প্রজন্মের দুই নারী, সায়মা ওয়াজেদ পুতুল এবং ব্যারিস্টার জাইমা রহমান, বর্তমানে কে কোথায় দাঁড়িয়ে আছেন? একজন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন, অন্যজনকে দেখা হচ্ছে একটি বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে। শিক্ষাগত যোগ্যতা, ক্যারিয়ার এবং রাজনীতি সব মিলিয়ে কে কতটা এগিয়ে? আজ আমরা কোনো পক্ষপাত না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আলোচনা করব এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বকে নিয়ে। শুরু করা যাক তাদের শিক্ষা ও পারিবারিক পরিচয় দিয়ে। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি ইউনিভার্সিটিতে। সেখান থেকে তিনি ১৯৯৭ সালে মনস্তত্ত্বে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অর্থাৎ তিনি মানসিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। অন্যদিকে তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বড় হয়েছেন যুক্তরাজ্যে। তিনি লন্ডনের বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে আইনের ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি কেলিস চেম্বার্স থেকে ল প্র্যাকটিস কোর্স এবং বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করে আনুষ্ঠানিকভাবে একজন ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান। শিক্ষার দিক থেকে বিচার করলে সায়মা ওয়াজেদ মনস্তত্ত্ব বা চিকিৎসাবিজ্ঞানের প্রশাসনিক শাখায় পারদর্শী, আর জাইমা রহমান আইন ও বিচারিক বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। এবার আসা যাক ক্যারিয়ারের খতিয়ানে। এই জায়গায় সায়মা ওয়াজেদ পুতুল অনেকটাই অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন ধরে অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ। জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় মঞ্চে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং গ্লোবাল পলিসি মেকিংয়ে ভূমিকা রাখছেন। তুলনামূলকভাবে ব্যারিস্টার জাইমা রহমান বয়সে তরুণ এবং কর্মজীবনে একদম নতুন। তিনি যুক্তরাজ্যে একজন আইনজীবী হিসেবে তার পেশাদার জীবন শুরু করেছেন মাত্র। আন্তর্জাতিক কোনো সংস্থায় বা গ্লোবাল প্ল্যাটফর্মে এখনও তার বড় কোনো পদচারণা তৈরি হয়নি। তাই ক্যারিয়ার এবং গ্লোবাল প্রোফাইলের দিক থেকে সায়মা ওয়াজেদ পুতুল জাইমা রহমানের চেয়ে অনেকখানি এগিয়ে আছেন। কিন্তু আলোচনাটা যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে, তখন সমীকরণটা পুরো বদলে যায়। সায়মা ওয়াজেদ পুতুল রাজনীতি থেকে সবসময় নিজেকে কিছুটা দূরে রেখেছেন। তিনি কোনো রাজনৈতিক পদ গ্রহণ করেননি এবং দলের সরাসরি কোনো কার্যকলাপে তাকে নেতৃত্ব দিতে দেখা যায় না। তিনি মূলত একজন সমাজসেবক এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবেই পরিচিত। ঠিক এখানেই লাইমলাইটে চলে আসেন জাইমা রহমান। বিএনপির তৃণমূল নেতা কর্মীদের কাছে জাইমা রহমান একটি আবেগের নাম। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পর দলের হাল কে ধরবেন, এই প্রশ্নের উত্তরে এক বাক্যে সবার মাথায় আসে জাইমা রহমানের নাম। সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন হাই লেভেল মিটিং এবং আন্তর্জাতিক লবিংয়ে ব্যাকস্টেজে জাইমা রহমানের ভূমিকার কথা শোনা যায়। বয়স কম হওয়া সত্ত্বেও দলের ভেতরে তাকে নিয়ে যে রাজনৈতিক ক্রেজ বা হাইপ রয়েছে, তা সায়মা ওয়াজেদ পুতুলের ক্ষেত্রে দেখা যায় না। রাজনৈতিক উত্তরাধিকার এবং দলের নেতৃত্বের দৌড়ে জাইমা রহমান নিশ্চিতভাবেই অনেক বেশি সক্রিয় ও আলোচিত। তাহলে ভবিষ্যতের দিকে কারকালে আমরা কি দেখতে পাই? সায়মা ওয়াজেদ পুতুলের ভবিষ্যৎ মূলত আন্তর্জাতিক কূটনীতি, স্বাস্থ্য খাত এবং বিশ্বব্যাংক বা জাতিসংঘের মতো বড় সংস্থাকে কেন্দ্র করে আবর্তিত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন, তবে দেশের সরাসরি শাসনভার বা দলীয় রাজনীতিতে আসার সম্ভাবনা তার খুবই কম। অন্যদিকে জাইমা রহমানের ভবিষ্যৎ পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে জড়িত। তিনি যদি যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করে পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে নামেন, তবে তিনি দেশের অন্যতম প্রধান নারী রাজনৈতিক আইকন হয়ে উঠতে পারেন। বিএনপির তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো মডার্ন আউটলুক এবং আইনি জ্ঞান দুটিই তার রয়েছে। অর্থাৎ জাইমা রহমানের সম্ভাবনা সরাসরি দেশের রাষ্ট্রক্ষমতা বা দলীয় প্রধানের চেয়ারকে ঘিরে। পরিশেষে বলা যায়, সায়মা ওয়াজেদ পুতুল ও জাইমা রহমান দুজনেই নিজ নিজ জায়গায় সফল এবং সম্ভাবনাময়। একজন আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতা প্রমাণ করে ক্যারিয়ারের চূড়ায় পৌঁছেছেন, অন্যজন নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড শক্ত করে দেশের রাজনীতিতে এক বিশাল সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে আছেন। দুই ভিন্ন ক্ষেত্রে দুই প্রজন্মের এই দুই নারীর অবদান বাংলাদেশের আগামী দিনের ইতিহাস গড়ে দেবে। আপনার কি মনে হয়? ক্যারিয়ার ও
যোগ্যতায় সায়মা ওয়াজেদ পুতুল নাকি ভবিষ্যতের রাজনীতিতে জাইমা রহমানকে বেশি এগিয়ে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।